আচ্ছা, এই বাইনোমিয়াল থিওরেমটা কি? এটাও তোরা 11-এ পড়বি ম্যাথমেটিক্সে। বলছে if n is an integer means integer নাম্বার যেটা বলছি আর কি, then 1 plus x whole to the power n, সেটাকে আমরা লিখব 1 plus nx প্লাস হচ্ছে n, এটাকে আমি যদি পিওর ফর্মটা লিখি তাহলে হচ্ছে 1 plus nc1x প্লাস nc2x স্কয়ার প্লাস হচ্ছে nc3x কিউব প্লাস যে কোনো একটা টার্ম ধরো, ইন্টার মাঝের একটা টার্ম ধরো, সেটাকে ডট ডট দিয়ে বলছি ncr x টু দি পাওয়ার r প্লাস ডট 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 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার n। কি বললাম? 1 plus nc1x plus nc2x স্কয়ার প্লাস nc3x কিউব প্লাস ডট 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 প্লাস ncr x টু দি পাওয়ার r, মাঝের কোনো একটা টার্ম বললাম সেটাকে বোঝানোর জন্য, প্লাস হচ্ছে x টু দি পাওয়ার n। আচ্ছা, এটা তো আমরা এইটা পেলাম। তাহলে এখানে nc1 nc2 nc3 ncr, what is this? ncr means combination but number of combination of r quantities from total number of quantities n, মানে n সংখ্যক কতগুলো বস্তু আছে সেইখান থেকে আর বস্তুগুলোকে নিয়ে কতগুলো আমরা কম্বিনেশন করতে পারবো, দ্যাট মিন্স সমবায় করতে পারবো, সেটা হচ্ছে এনসিআর। সেটাকে আমরা এক্সপানশনটা যদি দেখি তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এনসিআর যদি থাকে তার ম্যাথমেটিক্যাল ভ্যালু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? n ফ্যাক্টোরিয়াল মিন্স 1 ইনটু 2 ইনটু 3 ইনটু ডট 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 ইনটু n। n ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে স্টার্ট করে ইন্টিজার ভ্যালুগুলোর জাস্ট মাল্টিপ্লিকেশন, সেটাকেই বলছি n ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে 1 ইনটু 2 ইনটু 3। এবার এইটা যেটা ফর্মুলাটা পেলাম এটাকেই বলছি বাইনোমিয়াল থিওরেম। এটার অ্যাপ্লিকেশন দেখি বা আমরা প্রুফটা দেখি। ধরো প্রুফ বলতে আমরা জাস্ট দেখি যেটা যেই আইডেন্টিটিগুলোর ক্ষেত্রে আমরা নোন আইডেন্টিটি তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। যেমন দেখ আমরা জানি যে a প্লাস b এর হোল স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে কি 1 প্লাস নি 1 প্লাস b এর হোল স্কোয়ার, দ্যাট মিন্স 1 প্লাস 2b প্লাস হচ্ছে b স্কোয়ার। এবার এই ফর্মুলাতে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে 2, here is n, so 1 plus b whole to the power 2. From this formula we can write first a 1, then nc1, then b plus হচ্ছে nc2 b square plus হচ্ছে nc3 b cube, but here highest power 2। এখানে দেখ 1 মানে এখানে x এর পাওয়ার 0, ফাইনাল x টু দি পাওয়ার n, তার মানে x এর পাওয়ার n হাইয়েস্ট, যেহেতু পাওয়ারটা ছিল এই আইডেন্টিটিটার হোল টু দি পাওয়ার n, ইনিশিয়াল পাওয়ার 0, ফাইনাল পাওয়ার n। সিমিলারলি এখানে 1 প্লাস b হোল স্কোয়ার, তাহলে ফার্স্ট পাওয়ার 0, সেকেন্ড পাওয়ার 1, থার্ড পাওয়ার 2, তার মানে অলরেডি কভার হয়ে গেছে। এবার 1 nc1 মানে দেখ nc1 মিন্স n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই 1 মাইনাস n ফ্যাক্টোরিয়াল, n minus 1 factorial into 1 factorial। এবার দেখ n factorial মানে আমরা বলেছি 1 into 2 into 3 up to n, so n minus 1 factorial also can be written as 1 into 2 into 3 into dot 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 into n minus 1। so here n factorial by n minus 1 factorial means ওপরে 1 2 3 করে up to n পর্যন্ত, নিচে 1 2 3 করে up to n minus 1 পর্যন্ত। তাহলে নিচেরটা রেসপেক্টে ওপরে জাস্ট n শুধু এক্সট্রা, সো আমরা বলতে পারি nc1 means n, nc1 gives the term n। similarly nc2 also nc2 সেটা হবে n factorial by n minus 2 factorial into 2 factorial। আচ্ছা, এটাকে এদিকে লিখছি, ধরো nc2 এখানে লিখছি, nc2 is equal to n factorial by n minus 2 factorial into 2 factorial। এবার এখানেও দেখ n ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 এরকম করে আপ টু n, n minus 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 করে আপ টু n minus 2, তাহলে n minus 2 উপরে হচ্ছে n minus 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, আর n ফ্যাক্টোরিয়াল সেটা এক্সট্রা, তার মানে n minus 1 into n এটাই হচ্ছে এক্সট্রা বাই 2। এবার এখানে n টা কত 2, তার মানে এটার ভ্যালু দিচ্ছে এই
NC1 যেটা তার মানে এখানে আসবে 2C1, NC2 মানে এখানে আসবে 2C2, তাহলে 2C1 মানে NC1 মানে n, তাহলে 2C1 মানে 2, তাহলে 2b, বাকি 2C2 তার মানে n-1 মানে 2 - 1, 1 × 2/2 মানে 1, তাহলে জাস্ট b স্কয়ার অ্যাপ্লিকেবল। সিমিলারলি 1 + b হোল কিউব যদি দেখি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা দেখি। আচ্ছা মুছে দিই। সিমিলারলি আমরা দেখতে চাইছি 1 + x হোল কিউব, সেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা দেখি। জেনারেলি এটা আমরা কি দেখব, তাহলে এই ফর্মুলাতে যদি নিই NC1 NC2 রেসপেক্টিভ, তাহলে 1 + NC1x + NC2x² + NC3 না লিখে ডাইরেক্ট লিখব NCn বা x3, যেহেতু লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম এটা। নাও NC means 3C1, NC2 means 3C2। এবার দেখ 3C1 so 3 factorial, 3 - 1 factorial into হচ্ছে 1 factorial, 3 factorial মানে 1 × 2 × 3, 3 - 1 factorial মানে 2 factorial, তার মানে 1 × 2, 1 factorial মানে 1, তাহলে 1 2 3 ক্যান্সেল হচ্ছে 1 2 1 2, তাহলে 3। সিমিলারলি 3C2 সেটা 3 factorial by 3 - 2 factorial, 2 factorial, 3 factorial 1 2 3, 3 - 2 factorial 1 factorial, that means 1, 2 factorial 1 × 2, তাহলে 1 2 1 2 cancel, that also 3, so we can write x 1 + x whole to the power cube from binomial theorem 1 + 3x + 3x² + x3, this is the form, this is our known form a + b whole cube, so the binomial expression আমাদের এই দুটোর জন্য আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাকই পাচ্ছি। সো মেন যেটা ফর্মুলা তাহলে আমরা পড়লাম যে 1 + x হোল টু দি পাওয়ার n যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 + NC1x + NC2x² + NC3x³ ডট 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 প্লাস NCr x টু দি পাওয়ার r প্লাস হচ্ছে NCn x টু দি পাওয়ার n। ক্লিয়ার? ওকে, এবার এটার অ্যাপ্লিকেশন দেখি। where we apply this, now remove this, when 1 + x whole to the power n is equal to 1 + NC1x + NC2x² + NC3x³ plus dot 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 plus NCr x to the power r plus dot 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 plus NCn x to the power n, 1 + x whole to the power n is equal to 1 + NC1x plus NC2x² plus NC3x³ plus dot 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 plus NCr x to the power plus dot 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 plus NCn x to the power n. This is the form. So if x is very very smaller than 1, যদি x টা 1 এর চেয়ে খুবই ছোট হয় সেক্ষেত্রে আমরা x² x³ dot are negligible, x টা স্মল মানে x² ফার্দার স্মল হয়ে যাবে, x³ আরো স্মল হবে, তাহলে অলরেডি x² এর রেসপেক্টে যে ফার্দার লার্জ টার্মগুলো সেগুলোকে আমরা মানে পাওয়ারটা যার বেশি সেগুলো নেগলেক্ট করব। দ্যাট মিনস 1 + x হোল টু দি পাওয়ার n জাস্ট আমাদের চলে আসবে 1 + NC1x, all other terms are negligible, so 1 + x whole to the power n means 1 + NC1x, that is 1 + x whole to the power n. We already know that NC1 means n, so 1 + nx, this is the form. So 1 + x whole to the power n can be written as 1 + nx when the condition is x very very less than 1. If this condition is hold, then we can write as 1 + x whole to the power n is equal to 1 + nx. Clear?
Now when given example, while this is used, দেখি আমরা, হ্যাঁ মুছে দিচ্ছি। লেট ধরো গ্র্যাভিটেশন তোরা একটু পড়েছিস 9-10, সেখানে দেখেছিস যে গ্র্যাভিটি আমরা যখন পড়েছিলাম, এক্সাম্পল লিখে রাখ, এক্সাম্পল গ্র্যাভিটি যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম গ্র্যাভিটি মানে হচ্ছে, গ্র্যাভিটেশন হচ্ছে যে ইন ইউনিভার্স এভরি টু অবজেক্ট অ্যাট্রাক্টস ইচ আদার, দিস ইজ দ্য নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। আর গ্র্যাভিটি হচ্ছে যে দুটো বডির মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা ফিল হচ্ছে, ইফ ওয়ান বডি ইজ আর্থ অ্যান্ড দ্য আদার ইজ এনি আদার অবজেক্ট, দেন দিস ইজ কল্ড গ্র্যাভিটি। যে কোনো দুটো অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশন হচ্ছে, সেই দুটো অবজেক্টের মধ্যে একটা যদি আর্থ হয় তার মানে সেটাকে আমরা বলবো গ্র্যাভিটি। এবার বলছে তার মানে যদি আর্থটাকে আমি ড্র করি, দিস ইজ আর্থ, রেডিয়াস ক্যাপিটাল আর অ্যান্ড মাস ইজ ক্যাপিটাল এম। সো if a particle is situated at a distance h from its surface of mass m, okay, here h very smaller than r, মানে কি বলছে একটা আর্থ আছে, তার মাস হচ্ছে ক্যাপিটাল এম, রেডিয়াস আর নিয়েছি, তার সেন্টার হচ্ছে ও থেকে পি পয়েন্টে একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে স্মল এম, সেই অবজেক্টটা কোথায় আছে, সারফেস থেকে এইচ হাইটে, সেই এইচটা হচ্ছে ভেরি স্মলার দেন উইথ রেসপেক্ট টু আর। নাও দ্য ফোর্স অন দিস স্মল এম মাস অবজেক্ট ইজ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, ডিস্টেন্স আর প্লাস এইচ, দিস ইজ আর, দিস ইজ এইচ, সো আর প্লাস এইচ হোল স্কোয়ার। কারণ আমরা পড়েছিলাম যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি বলছে, যে দুটো যদি অবজেক্ট থাকে তাদের ক্ষেত্রে যে অ্যাট্রাকটিভ ফোর্স ফিল হবে বা গ্র্যাভিটেশনাল ফোর্স, দিস ইজ প্রপোর্শনাল টু দেয়ার প্রোডাক্ট অফ মাস অ্যান্ড অলসো ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স বিটুইন দেম। সো হেয়ার ইজ সেন্টার অফ মাস ক্যাপিটাল এম, দিস স্মল এম is center here, so the distance between two center is a r plus h, so force will be g capital M small m by r plus h whole square. Okay, now this is force, so acceleration of small m mass object will be f by m, acceleration means force by mass, this will gives gm by r plus h whole square. This acceleration is called gravitational acceleration, written as small g, gm by r plus h whole square. Now this is we called g. Now when the point is on the surface of the earth, now gravitational, now what is the problem? Gravitational acceleration on the surface of earth is, surface of earth means r plus h will be r, so g naught equal to g capital M by r square. Now we find the relation between g and g naught. We will find the relation between g and g naught. Okay, মুছে দিচ্ছি, এটা ক্লিন করছি। এবার দেখ, g পেয়েছি g ক্যাপিটাল M r plus h এর হোল স্কয়ার and g naught is g capital M by r square. So g by g naught is equal to r square by r plus h এর whole square. So if we divided r plus h whole square by r square,
So this gives g is equal to g naught 1 plus h by r whole square. Okay. Now g equal to g naught 1 plus h by r whole to the power minus 2. Okay. This form is like the 1 plus x whole to the power n. Here n is minus 2, x is h by r. আমরা কি বলেছিলাম যে এক্সটা যদি ভেরি ভেরি স্মলার দেন 1 হয় তাহলে এটাকে লিখতে পারি পাওয়ারটা মাঝে চলে এসেছিল 1 প্লাস এন এক্স। তাহলে দেখ আমরা বলেছি এইচটা ভেরি ভেরি স্মলার দেন আর, সো এইচ বাই আর ভেরি ভেরি স্মলার দেন 1। সো এখানে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা কানেক্ট করব। সো উই ক্যান রাইট জি ইজ ইকাল টু জি নট 1 মাইনাস 2h বাই আর, এন সি ওয়ান মানে মাইনাস 2c1, সো মাইনাস 2। So g is equal to g naught 1 minus 2h by r. তাহলে ডিপেন্ডেন্সি আমরা দেখেছিলাম, this is the dependency and also this, from this we can written as g is equal to g naught 1 minus 2h by r. This is the binomial expansion. তার রেসপেক্টে এখানে ফিজিক্সের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম। ওকে, now we move to the part differentiation. Differentiation, to study the differentiation, we have to first know that know about function. What is function? Function কি তোরা এমনি দেখেছিস যে যখন তোরা 10 এ গ্রাফ করেছিল তখন দেখেছিস যে সাপোজ y is equal to 2x plus 3, this is an expression. So if x changes y also changes. So here যদি আমরা বলি x টা হচ্ছে independent variable, let's say x is independent variable, so x, if x changes then y will be changed, so y is called dependent variable. Also vice versa, but here we'll take x as a independent variable, so y is dependent variable. So if x change, y will be changed. This is called the y is a function of x, and we can be written as y is equal to f bracket x. সেটাকেই আমরা বলছি y is a function of x. That means x is a independent variable and the y is depend on the x. Now let's plot this curve. Y is equal to 2x plus 3. If we take x-axis and y-axis just like that, then y is equal to 2x plus 3 gives y is equal to mx plus c, that is slope and intersecting form. The slope টা হচ্ছে 2 আর হচ্ছে ইন্টারসেকশনটা হচ্ছে 3, plus 3 means y-axis এর পজিটিভটাকে কাট করবে 3 তে, so the curve will be just like that. This is the point 0,3. Okay, so here we take just like that, then this theta will give as the slope. So if this is a point x1, this is a point x2, and this gives y1 and this gives y2, so this theta means del y and this is del x, so tan theta will be del y
del x. Del y means y2 minus y1. Del x means x2 minus x1. Change in y by change in x, that is called tan theta, which is slope written as m. Here this is a straight line, so slope is constant every point of this curve. But if this is not a straight line, then every point slope will be different. প্রত্যেকটা পয়েন্টে স্লোপ আমরা ডিফারেন্ট পাবো, সেটার একটা বলছি। আচ্ছা, এতটা লিখেছিস, মুছে দিচ্ছি, লিখে নে বা স্ক্রিনশট নিয়ে নে, কোনো একটা করে নে। Now suppose y is equal to 2x square minus 3x plus 4, just like that. This will give some curve. Suppose written as this curve as a just like that. Here, this is the curve. Okay, so this y-axis and x-axis. Now slope of this graph at this point will be, if we draw a tangent, this tangent makes an angle. At first this is at theta 1, so slope of this curve at point A is m1 is equal to tan theta 1, and if this is a point B, then also we draw a slope, this makes angle theta 2, so slope at B m2 will be tan theta 2. Also this is the point, lowest point, C point, where slope means tangent. This tangent makes the angle with positive x-axis 0 degree, so m3 is equal to tan 0. So we see that every point slope টা ডিফারেন্ট হচ্ছে যদি কার্ভটা একটা স্ট্রেট লাইন না দেয়। এবার এই যে স্লোপ মানে আমরা একটু আগে দেখলাম, স্লোপ মিন্স চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ বাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ। সো m1, the change with respect to this point A gives by tan theta 1, from B this is m2, m সাপেক্ষে A লিখছি, ma, mb and also mc. Now in first case আমরা দেখেছিলাম যখন স্ট্রেট লাইনটা ছিল এরকম কার্ভটা, সেখানে আমরা এই পয়েন্ট একটা নিয়েছিলাম, এই পয়েন্ট একটা নিতে পারি, সেক্ষেত্রে এই টোটালটাকে বলেছিলাম ডেল ওয়াই, দিস পয়েন্ট আর ডেল, এই দুটোকে বলেছিলাম আমরা ডেল এক্স, ফ্রম দিস পয়েন্ট ডেল এক্স। এবার প্রত্যেকটা পয়েন্টের স্লোপ সেম ছিল, কিন্তু আমরা যদি বলি এরকম একটা স্মল পয়েন্ট নিচ্ছি, স্মল পয়েন্টের অ্যারাউন্ডে একটা স্মল পার্ট নিচ্ছি, তাহলে সেইটুকু পার্টের এই পয়েন্টের স্লোপটা আমরা পাচ্ছি। সিমিলারলি এই পয়েন্টেও একটা স্মল পার্টের রেসপেক্টে পাচ্ছি। এবার এই যে স্মল রিজিয়ন, সেটা যদি ভেরি স্মল হয়, দ্যাট ইজ ইফ এম আমরা বললাম ডেল ওয়াই ডেল এক্স। নাও ইফ del x tends to 0, what is tends to? Tends to means del x আমরা কি লিখেছিলাম, x2 minus x1। এবার x2 minus x1 tends to 0 means কখনোই এটা 0-র সাথে ইকুয়াল হবে না, বাট 0-র খুব কাছে, যতটা আমরা ইমাজিন করতে পারি 0-র খুব কাছে ততটাই আমরা ইমাজিন করব, বাট নট 0। x2 minus 1 x1 tends to 0 means never it will be equal to 0, always not equal to 0, but 0 very near, that is x2 very near to the x1 but not equal to x1. okay, সেরকম যদি দুটো পয়েন্ট থাকে তাহলেই যে স্লোপটা আমরা বলবো del y del x, সেটাকেই আমরা বলবো dy dx।
if this condition is hold, then limit delta x tends to 0, del y del x is called dy dx, derivative of y with respect to x. তাহলে কি বললাম, এই যে a পয়েন্টের রেসপেক্টে স্লোপটা যেটা ফাইন্ড করছি, সেই a পয়েন্টের রেসপেক্টে একটা ভেরি স্মল রিজিয়নে যদি আমরা ফাইন্ড করতে চাই, দ্যাট ইজ x1 and x2, if delta x that is x2 minus x1, this gap will be very small, then this is defined as dy dx. তার মানে আমরা বলছি যে ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নয়, ডিপেন্ডেন্ট, বাট এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখছি, বাট সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জটা সেটা যদি ভেরি স্মল হয়, টেন্স টু 0 হয়, তাহলেই যে পার্টটা আমরা পাবো লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল ওয়াই ডেল এক্স ইজ ইকাল টু ডিওয়াই ডিএক্স। এবার ওয়াইটাকে আমরা কি লিখবো বলেছিলাম, এখানে দেখছি এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ডিপেন্ডেন্ট, সো উই ক্যান রিটেন অ্যাজ ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স। ওকে, এতটা লিখেছিস? আমি একটু মুছে দিই এবার। নাও সাপোজ এই যে দুটো পয়েন্ট বললাম x1 আর x2, লেট x1 is x, x2 is x plus h, here h tends to 0, so x2 minus x1 tends to 0, x2 minus x means x plus h minus x, that is h tends to 0, and when x is equal to x1, if x y1 that means fx, and y2 that is f of x plus h. So from the definition of derivative we can write as dy dx is equal to limit delta x tends to 0, here delta x means h tends to 0, f of x plus h minus fx by h, f of x plus h minus fx by h. This is the derivative of y with respect to x. This is from definition. Let's suppose y is equal to x square, y or fx is equal to x square, then dy dx will be fx x square means f of x plus h, that is x plus h whole square, minus f of x, that is x square by h, limit h tends to 0, limit h tends to 0. Now x plus h whole square means x square plus 2xh plus h square, x square plus 2xh plus h square minus x square by h, limit h tends to 0. Okay, পুরোটা মুছছি। নাও ওপর লিখছি dy dx is equal to limit h tends to 0, x square minus x square cancel by 2xh plus h square by h. Now here h not equal to 0, so ওপরে h নিচে h আমরা ক্যান্সেল করতে পারবো, so limit h tends to 0, we can write 2x plus h. This is the final form, but here dy dx means derivative of y with respect to x. These terms limiting value is, এই ভ্যালুটা যেটা আসবে h টা যদি 0 পুট করি এখানে, তাহলে যে ভ্যালুটা দেবে সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু, কিন্তু 0টা এই জায়গায়ও পুট করতে পারতিস, কিন্তু এখানে 0/0 ফর্ম চলে আসবে আনডিফাইন্ড, সেটা কখনো পসিবল নয়। তাহলে আমরা 0টা তখনই পুট করব যদি আমাদের একটা ডেফিনাইট ফর্ম আসে, তাহলে dy dx যেটা আসছে সেটাকে আমরা বলবো, যেখানে h পুট করলে তাহলে dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে 2x, দিস ইজ আওয়ার ফর্ম। ওকে, তাহলে ডেরিভেটিভ অফ y, দ্যাট ইজ ডেরিভেটিভ অফ x স্কয়ার with respect to x, this is called 2x. Now we move to the formula.
দেখ এই জিনিসগুলো আমি যেটা বললাম জাস্ট ডিটেলসে আমি বললাম ডেরিভেটিভ জিনিসটা কি। এবার এই যে ফর্মটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো, দিস ইজ কল্ড দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ। ফ্রম দিস ফর্মুলা তোরা দেখবি যে ওই 11-এর একটা চ্যাপ্টার আছে ফার্স্ট চ্যাপ্টার ডেরিভেটিভের, সেটাতে এই ফর্মুলা ইউজ করে ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার তোদের এখানে এইসব করতে হবে না, মেন আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে কতগুলো ডেরিভেটিভ সেগুলো আমরা কোথায় ইউজ করব আর তার ফর্মুলাগুলো আমরা মাথায় রাখবো। যেটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বললাম এটা কোনোটাই লাগবে না ফিজিক্স, বাট দ্য আউটকাম উইল বি ইউজড। ঠিক আছে, আচ্ছা মুছে দিই। এবার ফর্মুলাগুলো লিখবি ডেরিভেটিভের। কি বলছে আর একটু বলি যে দুটো, এটা তো বললাম জাস্ট একটা ভ্যালু যদি থাকে সেই ফর্মুলাগুলো লিখে নে। ddx of x to the power n, this gives n x to the power n minus 1. ddx of sin x gives cos x. ddx of cos x gives minus sin x. Here ddx of x gives 1. Also ddx of some constant. Constant means চেঞ্জ হবে না, কিন্তু আমরা এখানে দেখছি চেঞ্জ অফ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স। চেঞ্জ কনস্ট্যান্টের আবার তো কোনো চেঞ্জ নেই, দ্যাট মিনস জিরো। ddx of sec x tan x, ddx of tan x sec square x, ddx of cot x minus cosec square x, ddx of log x 1 by x, ddx of ex, this gives e to the power ex. আচ্ছা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবি, এগুলো জাস্ট যে কোনো বইতে পেয়ে যাবি, ম্যাথমেটিক্সের বইতে বা ফিজিক্সের বইতেও একটা পেয়ে যাবি। ওকে, বুঝে নিবি। নাও দেখ যদি দুটো ফাংশন থাকে ddx of fx plus minus gx, then this will be written as ddx of fx plus ddx of gx. Okay, ddx of u and v, here u and v are two functions, then this will be du dx into v plus হচ্ছে u dv dx. Also if ddx of u by v, then it gives v square u dv dx minus v du dx minus u dv dx. Okay, अच्छा, other form is let f is a function of t but we derive derivative with x, then this will gives ddt fx into dt dx. Okay, just example, suppose ddx of sin 2x, if here it will যদি এখানে x থাকতো তাহলে এটাকে ডাইরেক্ট আমরা cos x লিখে দিতাম। যেহেতু এখানে 2x আছে তাহলে ddx of sin 2x, ddx of sin x থাকলে আমরা কি লিখতাম cos x, so ddx of sin 2x আছে মানে cos 2x লিখবো। বাট এখানে 2x নেই, x আছে, so we have to compensate with ddx of 2x. অ্যাপ্লিকেশন দেখ পুরো সেম অ্যাপ্লিকেশন, ddx of ft না লিখে এটাকে বলছি f2x, so this will cos 2x ddx of 2x, so this gives 2 into cos 2x. Similarly
Similarly, if there is ddx of sine square x, so if there is x square, we can directly write that 2x, but here is sine square x. So at first we take this as x square, so 2 into x, that means 2 into sine x, but we have to compensate. So here is x, here is sine x, so we have to multiply with ddx of sine x. That means we found 2 sine x, ddx of sine x means cos x, so sine 2x. So ddx of sine square x is sine 2x. Okay. নাও এটার আমরা অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশন দেখ তোরা পাবি ফার্স্ট চ্যাপ্টার যখন আমরা পড়ব, যে এক্সাম্পল আমরা বলছি অ্যাপ্লিকেশন বা ফিজিক্সের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন দেখব। ফার্স্ট চ্যাপ্টার নয়, মানে হচ্ছে মেন যে চ্যাপ্টার শুরু হবে সেটা হচ্ছে মেন চ্যাপ্টারগুলোর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে কাইনেমেটিক্স, দ্যাট ইজ স্ট্রেট লাইন মোশন। সেখানে আমরা দেখব যে তোরা একটু পড়ে এসেছিস যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো আগে পড়েছিস, বাট এখানে ভেলোসিটিটাকে আমরা বলি, ভেলোসিটি আমরা কি জানি যে ভেলোসিটি উইল বি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আমরা একটা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি পড়তাম, সেটা হচ্ছে যে ভেরি স্মল টাইম ইন্টারভ্যালে যে ভেলোসিটি সেটাকে আমরা বলতাম ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি। সো ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি যেটা, তাহলে ভেরি small time interval velocity, that means delta t is equal to 0, তার মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ ইন টাইম, সেটাকে তাহলে আমরা ds dt বলবো, যেহেতু dt tends to 0 but time difference-টা tends to 0. So instantaneous velocity v will be ds dt. If displacement is function of t as 3t square minus 4t plus 2, then velocity will be at any instant v is equal to, we direct differentiate it with t, so ds dt will be 4t minus 4, 3t square, x square এর ডেরিভেটিভ আমরা দেখেছি 2x, so t square এর ডেরিভেটিভ 2t, 4t dx পেয়েছিলাম আমরা, ddx of x 1 পেয়েছিলাম, তাহলে t এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t সেটা 1, বাকি 2 একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, so v is equal to 4t minus 4. Also instantaneous acceleration, means change in velocity with respect to time, that is a is equal to dv dt. So further differentiate with t, so gives 4 only. So this is acceleration and this is velocity, which is time dependent, but acceleration is constant. And time dependent means instantaneous velocity at any instant, this time will be putting in this equation, we can get velocity. Okay, this is the application and this is the theory. And the next class we will study the integration and also application of calculus. Okay, thank you.